আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সুন্দর একটা সকাল আর পাখির কিচিরমিচির শব্দ দিয়ে দিনটা শুরু হোক। আমার ঘরের জানালাটা খুললেই প্রথম সূর্যের আলো আমার ঘরে এসে পড়ে। যেন মনে হয় সূর্যি মামা আমার জানালার ফাঁক দিয়ে উঁকি মারছে। কি সুন্দর না? আমার ফ্লাস্ক আর জলের বোতলের পাশে কি সুন্দর রোদ এসে পড়েছে। তবে আমি সেগুলোকে সরিয়ে দিয়ে আমি আমার কিছু নাচের হস্তমুদ্রা করছিলাম। দারুণ লাগছিল কিন্তু। আর ইনি হলেন আমাদের সিসিটিভি ক্যামেরা। শেরু, সকালে উঠে কিন্তু আমি যোগা করে নিয়েছি, তবে আজকের যোগাটা একটু হালকা ছিল। আমি প্রাণায়ামের ওপর বেশি জোর দিয়েছি, কারণ কালকে আমার একটু ডান্সের শ্যুট আছে, তো এই কারণেই আমি নাচ প্র্যাকটিস করছিলাম। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমার গোলাপ গাছে ফুল ফুটেছে। কি সুন্দর ফুলটা হয়েছে না! আর কালারটা না ঠিক রেড ভেলভেট টাইপের। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর কালারটা। এখানে 7 পাতার গাছ হয়েছে। 7 পাতা থাকলে ফুল ভালো দেবে না একদমই, সব পুষ্টি এই ডালটাই নিয়ে নেবে, তাই জন্য 7 পাতাটাকে কেটে দিলাম। আর একটা জিনিস দেখো, এই যে গোলাপ গাছ, এর পাশেই বসে আছে শেরু। ও আমার পেছন ছাড়বেই না কিছুতে। খুব ঠান্ডা পড়েছে, তাই আমি সকাল সকাল চা আর একটু ব্রেড খেয়েছিলাম। তবে চাটা আমি কিভাবে খাই তোমাদের আগের ব্লগেই দেখিয়েছিলাম। একটু লবঙ্গ, গোলমরিচ, আদা সমস্ত কিছু একসাথে ফুটিয়ে, তুলসী পাতা ফুটিয়ে খাই। তবে আজকে আমি একটু তার সাথে গুড় আর একটু সামান্য চা মিশিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার বাড়ির পরিবেশটা ভীষণ সুন্দর। আমার বাড়ি একদম পুকুরের পাশে, গাছপালায় ঘেরা। আর ঠান্ডা পড়েছে বলে তাই একটা টেবিল আমরা উঠোনের মধ্যে বের করে নিয়েছি। ওখানেই আমরা সমস্ত ফ্যামিলি মেম্বাররা সময় কাটাই বেশিরভাগটাই। তারপরেই চলে যাই আমি আমার ছাদে, আবারও আমার বন্ধুদের সাথে দেখা করতে। আর প্রথম যখন সূর্যের আলোটা তোমার গায়ে এসে পড়বে না, সেই একটা ভেতর থেকে তোমার অনুভূতি জাগে। আমি আগের ব্লগেই তোমাদের বলেছিলাম যে আমি চেষ্টা করি যে দিনে 10 মিনিট হলেও যে কোনো একটা বই পড়ার। হে অচেনা দিন যায়, সন্ধ্যা হয়, সময় রবে না, তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করে দিক, তোমারে চেনার অগ্নিদীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দিব তাহে জীবন অঞ্জলি। তারপরে চটপট ছাদ থেকে নেমে এসে আমি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করি। ব্রেকফাস্টে আজকে খুব সিম্পল মেনু রেখেছিলাম। ভাত করেছিলাম, আলু সিদ্ধ, আমলকি সিদ্ধ, পাতলা মসুরির ডাল আর টস্ট ভেজিটেবলস করেছিলাম। এরপরে শুরু করেছিলাম আমার ঘর পরিষ্কারের অভিযান। সপ্তাহে আমি একদিন করে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করি। তারপরে আমার সমস্ত বাকি কাজ শেষ করার পর দুপুরের লাঞ্চ করে বিকেলবেলা নাগাদ আমি চলে গিয়েছিলাম আমি আমার এক বান্ধবীর বাড়ি। আর এই যে কালকে আমার শ্যুট, তাই জন্য যেখানেই হোক শ্যুট কিংবা কোথাও ঘুরতে যাওয়ার বিষয় এলেই মুখে, কপালে, নাকে একটা করে পিম্পল বেরোবেই। এটা হচ্ছে আমার বান্ধবী, ওর নাম সুমিতা। আর ও আমার খুব ছোটোবেলাকার বান্ধবী। ওর কাছে গিয়েছিলাম কারণ ও আমাকে একটা মারাঠি নাকের দিয়েছিল কালকে শ্যুটে পরার জন্য। রাতে শুতে যাওয়ার আগে চুলটাকে এইভাবে বিনুনি করে রেখেছিলাম, খুব সুন্দর কাল হয়ে গেছিল। চল টাটা, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আমি উঠে গেছি আরও আগে, এখন বাজে 4:30, কিন্তু বাইরেটায় এত কুয়াশা পড়েছে আর কনকনে ঠান্ডা। ফ্রেশ হয়ে একটু প্রাণায়াম করে মেকআপে বসে পড়েছিলাম। শ্যুট শুরু হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় 8:30। চলো আর কথা বাড়াবো না, শ্যুটের পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ভিডিও কমপ্লিট, সবকটা টেক নেওয়া কমপ্লিট। আর সূর্যের কি তাপ, এখন বেলা 10টা বাজে, আমি ঘেমে নে অস্থির। তো এই ভিডিওগুলো তোমরা সবাই আমার শর্টসের মধ্যে পেয়ে যাবে, সবাই দেখে নিও। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।